This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনার প্রতিবাদে রাতভর অবস্থান বিক্ষোভে চিকিৎসক সংগঠনের নেতারা অবস্থান মঞ্চে ত্রিপল খুলে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে দফায় দফায় চলে বচসা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি TV9 বাংলায়। অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস যাদের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার অভিযোগ এসেছিল এতদিন ধরে, তাদের আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনার প্রতিবাদে রাতভর অবস্থান বিক্ষোভে চিকিৎসক সংগঠনের নেতারা। সেই সংগঠন যেখানে অবস্থানে বসেছিল সেই অবস্থান মঞ্চে ত্রিপল খুলে দেওয়া হয়েছে অভিযোগ এমনটাই। আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশ কোথাও একটা গিয়ে ত্রিপল খুলে দিচ্ছে, কেন, কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে? দেখো, যেটা মূল অভিযোগ যে গতকাল রাত থেকে তারা অবস্থান করছিলেন এবং স্বাভাবিকভাবেই যেহেতু শীতের রাত তাই তারা ত্রিপল ব্যবহার করেছিলেন। অভিযোগ আজকে সকালবেলা বিধাননগর কমিশনারের পুলিশ আসে এবং আসার সঙ্গে সঙ্গে সেই ত্রিপল খুলে দেওয়া হয়। বলা হয় যে এরকম ভাবে অবস্থান করা যাবে না। সঙ্গে সঙ্গে যারা ডাক্তাররা অবস্থানরত ডাক্তাররা তারা প্রতিবাদ করেন এবং দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা হয় এবং বারবার প্রশ্ন ছুড়ে দেওয়া হয় পুলিশের উদ্দেশ্যে কেন ত্রিপল খুলে দেওয়া হচ্ছে এবং মাঝে মধ্যেই তাদের সঙ্গে চলে যেতে বলা হচ্ছে, অর্থাৎ তারা কেন যাবেন সেই জায়গা নিয়ে কিন্তু বর্তমানে বিশাল পুলিশ বাহিনী যেমন মোতায়েন রয়েছে, পুলিশের সঙ্গে র্যাব মোতায়েন রয়েছে। অন্যদিকে আন্দোলনরত ডাক্তাররা তারা বলছেন যে পুলিশের যেমন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, শক্তি বৃদ্ধি করছে, আস্তে আস্তে আন্দোলনরত ডাক্তার তারাও কিন্তু তাদের সংখ্যা এবং শক্তি উভয় বৃদ্ধি করছে। সব মিলে কিন্তু তারাও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত এবং তারা বলছেন যে তাদের অবস্থান এখানে চলবে এবং কোনোভাবেই তারা এখান থেকে সরবেন না এবং সেই ত্রিপল আবার ফিরিয়ে এনে আবার যে টাঙানোর ব্যবস্থা তারা করবেন বলে তারা এখনো পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন। এর পাশাপাশি এই ঘটনা যদি আরো বড় আকারে নেয়, চিকিৎসকরা এরপর কোন দিকে তাদের পদক্ষেপ করবেন সেদিকে নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। পাকা বাড়িতে বাস, তারপরেও পঞ্চায়েত প্রধানের স্বামী এবং ভাসুরের নাম আবাসের তালিকায়। শুধু তাই নয়, উপপ্রধানের পাকা বাড়ি থাকলেও তার বাবা ও ভাইদের নামও রয়েছে আবাসের লিস্টে। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে। পরিবারের লোকজন, আত্মীয়রা ছাড়াও প্রধান এবং উপপ্রধানের ঘনিষ্ঠ 19 জন তৃণমূল নেতা নেত্রীর নাম আবাসের তালিকায়। অভিযোগ, ওই 19 জনের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, তারপরেও এই সুবিধা নিচ্ছেন তারা। এই তালিকা প্রকাশ্যে আসতে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আর এদিকে উপপ্রধানের বাবার দাবি তার নিজের মাটির বাড়ি, অন্য 2 ছেলেরও তাই রয়েছে, সেই জন্য তারা আবাসের ঘরের আবেদন করেছেন। যদিও আবাসের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমি কিছু বলতে পারবো না, যা করেছে ভিডিও থেকে সার্ভে করেছে ভিডিওর লোকই জানে, আমি বলতে পারবো না। স্বামীর নামে ঘর রয়েছে, আপনার বাড়ি কি কাঁচা মাটির বাড়ি ছিল আগে, এখন সেটা আমি জানি না, ভিডিও থেকে মানে আপনাদের তো বাদ যায়নি তাই তো? আমি জানি না। তৃণমূল নেতা হোক, গরিব মানুষ, তার যোগ্য সে পাওয়ার পাক, কিন্তু তার পাকা বাড়ি, তার জমি জায়গা ভালো রয়েছে, তাদের অবস্থা ভালো, তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো, তাদের কেন এইরকম ভাবে হবে? এটা তো সাধারণ মানুষের কাম্য নয়। আর এবার থেকে শেষ মেট্রোয় গুনতে হবে অতিরিক্ত ভাড়া। রাত 10:40 বিশেষ মেট্রোয় ভাড়া বাড়ল 10 টাকা। দমদম থেকে কবি সুভাষ জোড়া শেষ মেট্রোতেই অতিরিক্ত ভাড়া। 10 ডিসেম্বর থেকে চালু নতুন ভাড়া। আর একবার জানিয়ে রাখি আপনাদের, রাত 10:40 বিশেষ মেট্রোয় ভাড়া বাড়ল 10 টাকা করে। দমদম থেকে কবি সুভাষ জোড়া শেষ মেট্রোতেই অতিরিক্ত ভাড়া। 10 ডিসেম্বর থেকে চালু হচ্ছে নতুন ভাড়া। তার মানে এবার থেকে শেষ মেট্রোয় গুনতে হবে অতিরিক্ত ভাড়া।